কোচিং এর নামে ব্যবসা বন্ধ করো। আমাদের হচ্ছে জোর করে কোচিং করানো হয়। আর কোচিং ব্যবসা হলো 3000 টাকা করে নেয়। আমি তো বেশি বলতে পারি না কথা। মাইলস্টোনের যে ট্র্যাজেডির মূল কারণ, সেখানে কোচিং ব্যবসার কারণে, কোচিং এর জন্যই কিন্তু সেখানে শিক্ষার্থীদেরকে এই স্কুলে অবস্থান করছিল এবং এই দুর্ঘটনায় পতিত হয়েছিল। আমাদের 9 দফা দাবি আছে, ওগুলো আমরা পূরণ করতে চাই আর আমরা সুষ্ঠু বিচার চাই। ওগুলো প্রথমটা হচ্ছে আমাদের হচ্ছে জোর করে কোচিং করানো হয়, ওটা করানো যাবে না। এরপর হচ্ছে কেন এটা এখানে হইলো, মাইলস্টোন তো জানে, রাজু কি পারমিশন দিচ্ছে জানে না যে পাশে এয়ারপোর্ট। আজকে যদি এখানে না পড়ে অন্য জায়গায় পড়তো তাহলে তো আমি মরতে পারতাম। আমি এখানে ছিলাম, আমি শব্দ শুনছি, আমি আতঙ্ক ছিলাম। আজকে হয়তো আমার বাবা আমাকে নাও দেখতে পারতো। আমরা সুষ্ঠু একটা বিচার চাই। আর কোচিং ব্যবসা হলো 3000 টাকা করে নেয়, এইটাই হলো ওদের ব্যবসা। বুঝছেন, আর কি আমি বলতে পারি না তা। হ্যাঁ, আমার তো নাতিনের ঘরের পুতিন। হ্যাঁ, আমি তো বেশি বলতে পারি না কথা। দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং তাদের যে প্রতিবাদের ভাষা তারা সেটা বলছেন। আমরা লক্ষ্য করছি যে অনেকের চোখে পানি এবং যে তীব্র ক্ষোভ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, যে বিশেষ করে যে কোচিং ব্যবসা, এই কোচিং ব্যবসার জন্যই কিন্তু এই নিহতের সংখ্যা বেড়ে গিয়েছে এমনটি কিন্তু দাবি করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে নির্দিষ্ট সময় যদি তারা বের হয়ে যেতে পারতো এই ছুটি হওয়ার পরে, তাহলে এই দুর্ঘটনার প্রত্যক্ষ একটা 15-র দিকে কিন্তু এই বিমানটি ক্রাশ করে এবং আমরা দেখেছিলাম যে এই ছুটি আমাদের দাবি হচ্ছে বাচ্চারা সব পড়লো কেন, ছুটি হয়ে গেছে। ছুটি হওয়ার পরে যারা কোচিং করে শুধু তারাই ছিল স্কুলে, তারপরে যারা ছিল স্কুলে কোচিং করার জন্য ওদের থেকে অনেকজন মারা গেছে। তো ওইখানে আইমানও ছিল আমাদের এলাকার মেয়ে। আর কিছু না, এখন আমরা দাবি জানাইতে আসছি সবাই এখানে। আর কিছু ফুলগুলো সব পড়লো কেন, ফুলগুলো সব পড়লো কেন, জবাব চাই, বিচার চাই। পড়লো কেন, বিচার চাই। ফুলগুলো সব ঝরলো কেন, কেন ফুল সব পড়লো কেন, শিক্ষা না কোচিং, শিক্ষা না কোচিং, শিক্ষা না ব্যবসা। ফুলগুলো সব পড়লো কেন, ফুলগুলো সব পড়লো কেন,